দীর্ঘদিন ধরে আপনারা জানেন যে কিডনি রোগে আক্রান্ত আছেন এবং পরবর্তীতে তাকে কিন্তু সপ্তাহে ২ টি করে ডায়ালাইসিস নিতে হয়। তো সেই ধারাবাহিকতায় তিনি সপ্তাহে ২ টি ডায়ালাইসিস ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালেই নিচ্ছিলেন। গত ১০ দিন আগে যখন উনি লাস্ট ডায়ালাইসিসটি নিতে আসেন, তারপরেই তার রক্তচাপ কমে যায়, ভমিটিং হয় এবং তার ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স হয় এবং তার জটিলতা শুরু হয়। তখন তাকে আমরা ভর্তির পরামর্শ দেই এবং সেই থেকেই কিন্তু ওনার অবস্থা ক্রমাবনতি হতে থাকে এবং তার শুধু আসলে কিডনি সমস্যা নয়, তার লাংসের সমস্যা আছে, ব্রেইনের মানে জ্ঞানের মাত্রা কম, ইনফেকশন, রক্তের ইনফেকশনটি বডিতে ছড়িয়ে গেছে, অনিয়মিত হৃদস্পন্দন হচ্ছে যাকে আমরা এরিথমিয়া বলি হার্টের, এবং সামগ্রিকভাবেই তাকে যখন অক্সিজেনের প্রচণ্ড ঘাটতি দেখা দিল, যেটি নর্মাল অক্সিজেনে মেনটেন হচ্ছিল না, তখনই তাকে আমাদের ভেন্টিলেটর সাপোর্ট দিতে হয়, যেটিকে লাইফ সাপোর্ট বলা হয়। লাইফ সাপোর্ট ইজ এ পাবলিক টার্ম। অনেকে ভেন্টিলেটরকে ভুল বোঝে। আসলে ভেন্টিলেটর সেভস লাইফ। তো যেটি হচ্ছে যে ফরিদ আপা গত ৩ দিন ধরেই ভেন্টিলেটর মেশিনে আছেন। ১ম দিন তার রক্তচাপ একদমই ছিল না। গতকালকে থেকে আমরা কিছু, কিছু রক্তচাপ পাচ্ছি এবং আজকে সকালেও তার একবার হয়েছিল যে আমরা ব্লাড প্রেশার পাচ্ছিলাম না। তো এখন আবার ব্লাড প্রেশার পাওয়া যাচ্ছে 90, 60, 160, কিন্তু সেটিও ৩ টি আয়োনোট্রপ সাপোর্টের কারণে। কারণ আয়োনোট্রপ সাপোর্ট বন্ধ করলে তার ব্লাড প্রেশার কমে যাচ্ছে। যদি আয়োনোট্রপ সাপোর্ট বন্ধ করতে পারি আমরা, যদি ব্লাড প্রেশার বেড়ে যায়, তার জ্ঞানের মাত্রা এখন অনেক কম। যদি জ্ঞানের মাত্রা বাড়ে তাহলে আসলে আমরা বুঝতে পারবো যে তিনি ভালোর দিকে যাচ্ছেন। আদারওয়াইজ কিন্তু তার অবস্থা মুমূর্ষু এবং সংকটাপন্ন। ওনার ডায়ালাইসিস অত্যন্ত প্রয়োজন, কিন্তু যেহেতু ব্লাড প্রেশার অনেক কম, সেজন্য তাকে আমরা এই মুহূর্তে ডায়ালাইসিসও দিতে পারছি না। আমরা বিকল্পভাবে চেষ্টা করছি শরীর থেকে তার যে ইউরিয়া, ক্রিয়েটিনিন এগুলিকে এক্সক্রিয়েট করার জন্য মেডিসিনের মাধ্যমে, কিন্তু আসলে তার মূল চিকিৎসা হচ্ছে ডায়ালাইসিস। এখন সামগ্রিকভাবে তার অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত আসলে যে চিকিৎসা চলছে সেটাই চলবে। আমি গত ২ দিন আগেও ইন্টারভিউতে বলেছিলাম যে আমরা তার জন্য একটি মেডিকেল বোর্ডের অ্যারেঞ্জ করেছি। গতকালকে শুক্রবার থাকা সত্ত্বেও বেশ কয়েকজন স্পেশালিস্ট তাকে দেখেছে এবং যে চিকিৎসা দলবদ্ধভাবে ডিসিশন নেওয়া হয়েছে মেডিকেল বোর্ডের মাধ্যমে, সেটিই আমরা চালাচ্ছি। এখন এই মুহূর্তে নতুন করে তার কোনো অগ্রগতির কথা আমরা জানাতে পারছি না। যেটি যে অবস্থায় উনি এই মুহূর্তে আছেন, আসলে এটি সংকটাপন্নই বলতে হবে। সুতরাং আমরা আরও ২৪ থেকে ৪৮ ঘন্টা গেলে বুঝতে পারবো যে ওনার কন্ডিশনটা কী। আমরা তো আসলে সম্ভাবনাকে পুঁজি করেই এগিয়ে যাই। আমরা ডাক্তাররা কখনোই গ্যারান্টি দিয়ে চিকিৎসা করি না। আমরা চিকিৎসা করিয়ে যাই, ম্যাথডিক্যাল ওয়েতে যাই, ইন্টারন্যাশনাল যে প্রোটোকলগুলি আছে ক্রিটিক্যাল কেয়ার ম্যানেজমেন্টের পেশেন্টের, আমরা সে অনুযায়ী যাচ্ছি। আমাদের একাধিক ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন স্পেশালিস্ট, চেস্ট স্পেশালিস্ট, নেফ্রোলজিস্ট, কার্ডিওলজিস্ট, মেডিসিন স্পেশালিস্ট, নিউরোলজিস্ট সবাই যুক্ত আছেন তার চিকিৎসায়। তো এখন ইমপ্রুভ করলে আসলে এতেই ইমপ্রুভ করবে, কিন্তু আসলে সামগ্রিকভাবে ওনার এইজও একটা ফ্যাক্টর, কারণ উনি 70+ এবং মাল্টি অর্গান ফেইলিউরের একজন পেশেন্ট উনি। সুতরাং এই অবস্থা থেকে আসলে কবে ফিরে আসবেন সেটি কমেন্ট করা ডিফিকাল্ট, কিন্তু আমরা কম্বাইন্ডলি তাকে সুস্থ করার জন্য চেষ্টা করে যাচ্ছি। তার সুস্থতার জন্য আমরা দেশবাসীর দোয়াও কামনা করছি। আমার কাছে মনে হয়েছে যে যারা এই কাজগুলি করে তারা অত্যন্ত দায়িত্বহীন মানুষ। তাদের মানে আমি তাদের শুভবুদ্ধির উদয় হোক সেটি জানাই। এখন আসলে হয়েছে কি, আমাদের দেশে তথ্য প্রযুক্তি অযোগ্য মানুষের হাতে ছেড়ে দেওয়া হয়েছে, যার ফলে এটি কোনো শিক্ষিত মানুষ, আপনি বা আমি কিন্তু অপপ্রচার করব না। অপপ্রচারের তো একটি আইনও আছে। সো এই আইনকে আপনি আমি ভয় পাই, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তো যারা এই কাজগুলি করে তারা তো আইনও বোঝে না, আইনের প্রতি শ্রদ্ধাশীলও না। সুতরাং আমি বলবো যে যদি কেউ এরকম করে থাকে, যদি এটি প্রমাণিত হয়, তাহলে আইন শৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। কারণ শ্রদ্ধেয় ফরিদা পারভিন আপা এখন পর্যন্ত বেঁচে আছেন এবং উনি ভেন্টিলেটর মেশিনে আছেন। তাকে বাঁচানোর আমরা চেষ্টা করছি। অতীতেও কিন্তু উনি একাধিকবার আইসিইউতে ভর্তি হয়েছেন এবং আইসিইউ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সুতরাং ভেন্টিলেটর মানেই কিন্তু জীবন অবশেষ না। ভেন্টিলেটর হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের একটি আধুনিকতম প্রযুক্তি, যার কারণে আমরা অনেক অকাল মৃত্যু রোধ করতে পেরেছি, অনেক জটিল মুমূর্ষু রোগীকে বাঁচাতে পেরেছি। সুতরাং আমি যেটি বলবো যে জনগণকে বিভ্রান্ত না হতে, যদি কোনো কিছু হয় সেটা একেবারেই দায়িত্বশীল গণমাধ্যমের মাধ্যমেই সেটি প্রচার করা হবে। তা আমরা আবারও চাই
ফরিদা পারভীন আপা হচ্ছে আমাদের দেশের একটি রাষ্ট্রীয় সম্পদ আমি মনে করি। এই উপমহাদেশের একজন প্রখ্যাত লালন শিল্পী। সুতরাং তার বেঁচে থাকাটা অত্যন্ত প্রয়োজন। আ তার আ তার তার জায়গা পূরণ করতে পারবে বলে কেউ আমি জানি না এখনো। আমি একবারে বলতে পারি না যে কেউ পূরণ করতে পারবে না। কিন্তু এখন পর্যন্ত আমরা দেখে তার বিকল্প কাউকে দেখিনি। সুতরাং তাকে আমাদের ভীষণ প্রয়োজন। সুতরাং আমাদের দেশের স্বার্থে, দেশের সম্মানার্থে, দেশের সাংস্কৃতিক অঙ্গনের স্বার্থে আমাদের শ্রদ্ধেয় ফরিদা পারভীন আপা আবার ফিরে আসুক আমাদের সঙ্গীত জগতে। খাঁচার ভিতর অচিন পাখির যে তার স্কুলটি আছে, সে স্কুল থেকে আরও কিছু লালন শিশুর জন্ম হোক, এটি আমাদের প্রত্যাশা।